তিবিয়ানাল লিকুল্লি শাই, এই কিতাবের মধ্যে আমি আল্লাহ পাক সব কিছু বিস্তারিত বর্ণনা করেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলতেছেন তিবিয়ানাল লিকুল্লি শাই, এই কিতাবের মধ্যে আমি সব বিস্তারিত বর্ণনা করেছি। আয়াতটা বোঝার সুবিধার্থে যান সূরা আনআমের 38 নম্বর আয়াতের মাঝের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। হে নবী, এ কোরআন নাজিল করার ধারাবাহিকতায় মানুষের জীবনে এমন কিছু যা দরকার, এমন কোনো ছোট বিষয় নাই যা আমি আল্লাহ কোরআনের মধ্যে লিপিবদ্ধ করি নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে মানুষের জীবনে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, যুদ্ধনীতি, অর্থনীতি, সন্ধিনীতি, পররাষ্ট্রনীতি, রাজনীতি, সব কিছুর ব্যাখ্যা আল্লাহ পাক কোরআনে দিয়েছে। ঠিক কিনা বলেন? পুকুরের মধ্যে সবচেয়ে যে বড় হাঁস থাকে সেই হাঁসের নাম কি? বলেন না কেন? পুকুরের মধ্যে বড় যে হাঁস থাকে সেই হাঁসের নাম কি? রাজহাঁস। এলাকার মধ্যে সবচেয়ে যে বড় বাড়ি তাকে কি বাড়ি বলে? রাজবাড়ি। ওই বাড়ি যারা করে তাদেরকে মিস্ত্রি কি মিস্ত্রি বলে? যে বড় কাজ করে তাকে যদি রাজমিস্ত্রি বলে। যে পুকুরের মধ্যে বড় হাঁস থাকে তাকে রাজহাঁস বলা হয়। সবচেয়ে সমাজের বড় বাড়িকে রাজবাড়ি বলা হয়। আর সবচেয়ে বড় নীতি তার নাম রাজনীতি। এই রাজনীতির কথাও আল্লাহ কোরআনের মধ্যে বিস্তারিত বর্ণনা করেছে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাইলের 82 নম্বর আয়াতের মধ্যে বলেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনুনাজ্জিলু মিনাল কুরআন, হে নবী আপনার কাছে যে কোরআন নাজিল করেছি তাবিজ লেখার জন্য। বলেন, কোরআন কি তাবিজ লেখার জন্য নাজিল হয়েছে নাকি? ঝাড়ফুঁক করার জন্য নাজিল হয়েছে নাকি? গত মাহফিলেও বলেছিলাম, বেটার বইয়ের নাকের দুল কানের দুল হারিয়ে গেছে, নাকফুল হারিয়ে গেছে। ইমাম সাহেবের কাছে আসে, হুজুর একটু চাল পরা দেন, চোর বের করব। কোরআন কি চাল পরা দিয়ে চোর বের করার জন্য নাজিল হয়েছে নাকি? কোরআন নাজিল হয়েছে চুরি যেন চিরতরে বন্ধ হয়ে যায়। কোরআনের মধ্যে আল্লাহ পাক সেটার আইন দিয়েছে। ঠিক কিনা? কোরআনের মধ্যে চোরের বিধান আছে না নাই? গত 2 দিন আগে রাতে আমাদের এলাকা থেকে 4টা সেলো মেশিন হারিয়ে গেছে। এখন সুবহানাল্লাহ নাকি নাউজুবিল্লাহ কিছু একটা বলেন। এগুলো মনে হয় প্রথম আসমান থেকে ফেরেশতারা নিয়ে এসে 4র্থ আসমানে রেখে দিয়েছে নাকি? কারা নিয়েছে? এই মানুষই তো নিয়েছে। ঠিক কিনা বলেন? এই সমাজের মধ্যে যদি চুরি বন্ধ করতে চাই, এই সমাজ থেকে যদি দুর্নীতি বন্ধ করতে চাই, এই সমাজ থেকে যদি ধর্ষণ বন্ধ করতে চাই, এই সমাজ থেকে যদি টেন্ডারবাজ সাদাবাজ যদি বন্ধ করতে চাই, কোরআনের আইনের বিকল্প কোনো আইন নাই। ঠিক কিনা বলেন? এজন্য আমাদের স্লোগান, আমরা মানুষের তৈরি করা আইন মানি না, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। ঠিক কিনা বলেন? স্বৈরাচারের বাংলাদেশ, বাংলাদেশ আর কোনোদিনও হবে না। ঠিক কিনা বলেন? বিগত 16 বছরে আল্লাহর নামের তাকবীর দিতে পারি নাই, কোরআনের মঞ্চে কোরআনের কথা সঠিকভাবে বলা যায় নাই, জালেমরা বাধা দিয়েছে। ঠিক কিনা বলেন? এখন যদিও জালেম পালিয়েছে, কিন্তু বাংলাদেশে মুনাফিকরা কিন্তু আছে। ঠিক কিনা বলেন? এই আপনার গ্রামেই আছে, আমার এক বন্ধু আব্দুল্লাহ আলামিনের এক ওয়াজ সারছে, ওয়াজে তাকবীর দিয়েছে, লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার। ওই বাটপার ইনবক্সে SMS করে বলেছে, তাড়াতাড়ি পোস্ট ডিলিট কর। পোস্ট ডিলিট করার দিন কি আর আছে? 5 তারিখ অনেক আগেই চলে গেছে। ঠিক কিনা বলেন? জালেমদের ঘর বাড়ি এখন থাকতেছে না, আগামীতে জালেম যারা হবে তাদের অস্তিত্বও থাকবে না। ঠিক কিনা বলেন? নমরুদ, ফেরাউন, আবু জেহেল মানুষের উপরে জুলুম করার কারণে, ইসলামের সাথে বেয়াদবি করার কারণে আজকে তারা ইতিহাস থেকে বিলুপ্ত হয়ে গেছে। ঠিক কিনা বলেন? নির্মমভাবে যারা শাপলা চত্বরে মানুষদেরকে হত্যা করেছে, পিলখানায় 57 জনকে যারা নির্মমভাবে হত্যা করেছে, ছাত্র আন্দোলনে 2024 জুলাই আগস্টে যারা হত্যা করেছে, আল্লামা সাঈদীকে যারা ভারতের প্রেসক্রিপশনে হত্যা করেছে, এদের বিচার বাংলার জমিনে হবে। ঠিক কিনা বলেন? 50 বছর পরে যদি বাবার বিচার হয়, 100 বছর পরে হলেও আল্লামা সাঈদীর বিচার এই বাংলাদেশেই হবে। ঠিক কিনা বলেন?
আমরা কোনো দল বুঝি না, আমরা কোনো মত বুঝি না। পানি থেকে মাছকে যেমন আলাদা করা যায় না, বাংলার মুসলমানদেরকে কোরআন থেকে, ইসলাম থেকে আলাদা করা যাবে না। ঠিক কিনা বলেন? জাতির শ্রেষ্ঠ সন্তানগুলোকে রাজাকার রাজাকার দাবার গেম খেলে, ভারতের বুদ্ধি শুনে দাবার গেম খেলে জাতির শ্রেষ্ঠ সন্তানগুলোকে বিগত 16 বছরে হত্যা করেছে। ঠিক কিনা বলেন? আপনাদের খারাপ লাগতেছে, আমি মিথ্যা কথা বলতেছি? আল্লামা সাইদির কোনো অপরাধ ছিল না। আল্লামা সাইদির অপরাধ এতটুকু, শুধুমাত্র কোরআন থেকে জাতির মানুষদেরকে সঠিক হক কথা বলেছে, ভারতের অগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছে, ভারতের লাল চক্ষুর বিরুদ্ধে কথা বলার কারণে আল্লামা সাইদিকে 13 বছর বন্দি রেখে ভারতের বুদ্ধিতেই হত্যা করা হয়েছে। ঠিক কিনা বলেন? সেটার তদন্ত করে এ জাতির মানুষদেরকে জানাতে হবে। একটা ফাঁস হয়ে গেছে, যে মহিলাকে ধর্ষণের মামলা দিয়েছিল, খুঁজতে খুঁজতে দেখা গেল 71-এর মামলা, ওই মহিলার জন্ম 75-এ। শয়তানও শুনে লজ্জা করে যে মিথ্যা কথা আমি শয়তানও বলি, কিন্তু এরকম মিছা কথা বলি না। ঠিক কিনা বলেন? আসুন, সে কোরআন বলতেছে, আল্লাহ পাক বলতেছেন অনুনাজ্জিলু মিনাল কোরআন। আলোচনার মোড় হারিয়ে গেছে, একটু গোছাতে সময় লাগবে। আল্লাহ পাক বলতেছেন অনুনাজ্জিলু মিনাল কোরআন, হে নবী আপনার কাছে যে কোরআন নাজিল করেছি, মা হুয়া শিফা, পৃথিবীর মানুষের সব সমস্যার সমাধান দিয়ে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ বলেন। মানুষের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, যুদ্ধনীতি, সন্ধিনীতি, পররাষ্ট্রনীতি, রাজনীতি, এমন কোনো দিক আর বিভাগ নাই যে বিষয়ে আল্লাহ পাক কোরআনের মধ্যে সমস্যার সমাধান করে নাই। আল্লাহু আকবার বলেন। তাহলে ইসলাম মানার দরকার আছে না নাই? কোরআন মানার দরকার আছে না নাই? এক জায়গায় নাকি সব জায়গায়? খুব মনোযোগ দেন, আলোচনায় প্রবেশ করে এবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 208 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাফসিরে কাবীর আল্লামা ফখরউদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যাহারা ঈমানের দাবি করো, উদখুলু তোমরা প্রবেশ করো, ফিস-সিলমি ইসলামের মধ্যে, কাফা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ঘোষণাকার, এদিকে মনোযোগ দেন। আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যাহারা ঈমানের দাবি করো, উদখুলু ফিস-সিলমি কাফা তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো। ঘোষণাকার, ভাই এই দিকে মনোযোগ দেন। এই যদি এত তাকিতুকি করেন, মেহমানরা আসছে বসছে, কিছু সময় কথা বলবে ইনশাআল্লাহ, তো আপনারা এই দিকে মনোযোগ দেন। মনোযোগ আছে আপনাদের? এই দিকে মনোযোগ দেন। আমরা তো কথা বলতেছি, কথা তো শেষ করব নাকি বলেন? আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যাহারা ঈমানের দাবি করো। আমরা কি? কথা বোঝেন, আমরা কি? ঈমানদার। বলেন আমরা কি? আল্লাহ পাক আমাদেরকে ডাক দিয়ে বলতেছেন, উদখুলু, দিস ইজ মাই অর্ডার, সো ফলো। আল্লাহ পাক বলতেছেন, তোমরা উদখুলু প্রবেশ করো, ফিস-সিলমি ইসলামের মধ্যে, কাফা পরিপূর্ণভাবে। তাহলে ইসলামের মধ্যে আংশিক প্রবেশ করব নাকি পরিপূর্ণভাবে? বলেন, ইসলামের মধ্যে নামাজ আছে না নাই? ইসলামের মধ্যে রোজা আছে না নাই? ইসলামের মধ্যে হজ আছে না নাই? নামাজ, রোজা, হজ, যাকাত সবই আছে, শুধু ইসলামে মনে হয় রাজনীতি নাই। রাজনীতিও আছে। কেমন রাজনীতি আছে শোনেন। আবু জেহেল নবীর কাছে আসলো। আবু জেহেল, উতবা, সাইবা সমস্ত কাফেররা নবীর কাছে এসে বলল, নবীজি আপনার কথা মতো আমরা নামাজ পড়ব, রোজা করব, হজ করব, যাকাত দেব, কিন্তু দুনিয়ার যে নিয়ম নীতি আছে, দুনিয়ার আইন আমরা নিজেরা তৈরি করব। অফার দিচ্ছে নবীজিকে আবু জেহেলরা। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে পবিত্র কোরআনুল কারিমে সূরা ইমরানের 154 নম্বর আয়াতের মাঝের অংশে নাজিল করে বলেন, ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাই কুল ইন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাই। যখন কাফেররা নবীর কাছে এসে বলল, নবীজি নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহর বিধান মতো করব, আল্লাহর হুকুম মতো করব, কিন্তু দুনিয়ার আমর, দুনিয়ার আইন আমরা নিজেরা তৈরি করব। আল্লাহ পাক কি বলেন?
আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বললেন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, দুনিয়ার মানুষের আইন বানানোর কোনো অধিকার নাই, ঠিক কিনা বলেন? কারণ আমাকে আপনাকে সৃষ্টি করেছে কে? এ জমিন কার? আসমান কার? এ আসমান জমিনে আইন চলবে একমাত্র কার? আল্লাহ পাক বলেন আলা লাহুল খলকু ওয়াল আম, জমিন যার আইন চলবে তার, ঠিক কিনা বলেন? কিন্তু 54 বছরে এই দেশের জমিনে কি আল্লাহর আইন চলছে? বারবার ক্ষমতায় আসছে হিন্দু। কারা আসছে ক্ষমতায়? ক্ষমতায় যদিও মুসলমান আসছে, কিন্তু সংসদে একটাও কোরআনের আইন বাস্তবায়ন হয় নাই, ঠিক কিনা বলেন? যতটুকু ইসলাম বাংলাদেশে ছিল সংসদ থেকে বিসমিল্লাহ কেটে বাদ দিছে। কাজী নজরুল ইসলাম কলেজ থেকে তারা নজরুলের শেষে ইসলাম বাদ দিছে। বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক ছিল বাদ দিছে। রব্বি জিদনি ইলমা বাদ দিছে। সর্বশেষ তারা ৭২-এ মানুষের তৈরি করা সংবিধানের ৫ নাম্বার ধারায় তারা ধর্মনিরপেক্ষ মতবাদ সেকুলার ইজম কায়েম করে শয়তানের দ্বীন ইসলাম এই দেশে কায়েম করার চক্রান্ত করেছিল, ঠিক কিনা বলেন? ধর্ম থেকে যারা রাজনীতিকে আলাদা করতে চায় আল্লাহর ফতোয়ায় তারা মুনাফিক, ঠিক কিনা বলেন? দলিল সূরা নিসার ৬১ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। জোরে বলি আল্লাহু আকবার। তাফসিরে কাবীর, তাফসিরে মাযহারি, তাফসিরে ইবনে কাসির আল্লাহ রাব্বুল আলামিন বলেন অ মানে এবং, ইজা মানে যখন, কিলা মানে বলা হয়, তাল মানে এসো, ইলা মানে দিকে, মা মানে যা, আনজালাল্লাহ আপনার কাছে নাজিল করেছি হে নবী। নবীর কাছে নাজিল করেছে কি? বলেন নবীর কাছে নাজিল করেছে কি? হে নবী, আপনি যখন দুনিয়ার মানুষদেরকে কোরআনের দিকে ডাকবেন, কিছু মানুষ আছে তারা কোরআনের কথা শুনবে, কিন্তু শোনার পরে যখন কোরআনের সাথে তাদের জীবন নীতি মিলবে না, তখন তারা হে নবী আপনি দেখবেন রাআইতাল মুনাফিক, নাজরা মানেও দেখা, বাসরা মানেও দেখা, র মানেও দেখা, কিন্তু এখানে র দিয়ে আল্লাহ পাক বলেন এই চোখ দিয়ে, চর্ম চোখ দিয়ে দেখার নাম হচ্ছে র। হে নবী, আপনি যখন কোরআন দিয়ে মানুষদেরকে আপনার দিকে ডাকবেন, আপনার আদর্শের দিকে, কোরআনের আইনের দিকে যখন আপনি ডাকবেন, আপনি দেখবেন রাআইতাল মুনাফিক, কিছু মুনাফিক আছে কোরআনের কথা শুনবে, কোরআন থেকে নামাজের কথা শুনবে, নামাজের কথা মানবে, রোজার কথা মানবে, হজের কথা মানবে, কিন্তু যখন কোরআন দিয়ে রাজনীতির কথা বলবেন, কিছু নামধারী নামাজি মুসলমান মুনাফিকরা আছে ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তখন তারা মুখ ফিরিয়ে নিয়ে চলে যাবে, ঠিক কিনা বলেন? মসজিদে ইমাম সাহেব জুমার দিনে বয়ান করতেছে, ভাইরা আমার এই মসজিদ আল্লাহর ঘর, মসজিদে হুকুম চলবে আল্লাহর, কোনো সভাপতির হুকুম চলবে না। মুসল্লিরা বলতেছে জি হুজুর। দ্বিতীয়বার হুজুর যখন বলতেছে এই মসজিদ সেক্রেটারির নিয়মেও চলবে না, মসজিদ আল্লাহর ঘর, মসজিদ সভাপতি সেক্রেটারির নিয়মে চলবে না, মসজিদ চলবে আল্লাহর নিয়মে, সব মুসল্লি বলে জি হুজুর, ঠিক আছে। তৃতীয়বার যখন ইমাম সাহেব বলে এ জমিন হচ্ছে আল্লাহর, এ জমিনে আইন চলবে আল্লাহর, তখন কিছু নামাজি মুসলমান মাথা নিচু করে বলে হুজুর রাজনীতি করতেছে, ঠিক কিনা বলেন? নাই এগুলা নাই? এরকম মুসলমান মুনাফিক আছে না নাই? যারা কোরআনের বিধান, কোরআনের নামাজ রোজা হজ যাকাত দান সদকা ভালো লাগে, কিন্তু কোরআনের রাজনীতি যাদের ভালো লাগে না, আল্লাহর ফতোয়ায় তারা মুনাফিক, ঠিক কিনা বলেন? আর মুনাফিকের অবস্থা কি হবে? সূরা নিসার ১৪৫ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। জোরে বলি আল্লাহু আকবার। তাফসিরে কাবীর আল্লামা ফখরউদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ পাক বলতেছেন ইন্নাল মুনাফিক, নিশ্চয় মুনাফিক হবে যারা। মুনাফিক কারা? সূরা বাকারার ৮ নম্বর আয়াতে জান আল্লাহ পাক বলেন অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অমিনান নাস, হে নবী আপনি দেখবেন মানুষদের মধ্যে কিছু মানুষ আছে
আমানু বিল্লাহ, তারা বলে আল্লাহর প্রতি ঈমান আনলাম। এই কথা তারা মুখে বলবে, কিন্তু অন্তরে আল্লাহর আইন নাই, অন্তরে আছে মানুষের তৈরি করা আইন। এরকম মানুষ আছে না নাই? মানুষের তৈরি করা আইন আমার দেশে চলে? কয় যে চলে না। আমার দেশে এই 54 বছরে যা চলতেছে ব্রিটিশের তৈরি করা, বাপের তৈরি করা 72-এর সংবিধান, ঠিক কিনা বলেন? আগামীর এই দেশে 72-এর সংবিধান চলবে না, আগামীর বাংলাদেশে চলবে মদিনার রাসূলের সংবিধান, ঠিক কিনা বলেন? 72-এর কি সংবিধান? চোর যদি চুরি করে ধরা পড়ে 379 নাম্বার ধারা অনুযায়ী বাংলাদেশের সংসদে বিচার হয় কি 389 নাম্বার ধারা অনুযায়ী চোর যদি ধরা পড়ে কি হবে? 3 মাস থেকে 3 বছরের জেল। বাংলাদেশে দেখলাম চুরি করে চোর জেলে যায়, জেল খেটে বের হয়ে ডাকাত হয়, ঠিক কিনা বলেন? আর 2-4 দিন জেল খাটলে এখন তো অনেক বড় নেতা হওয়া যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক চোরের বিধান এবার কি দিচ্ছে শোনেন, সূরা মাইদার 38 নম্বর আয়াত। আল্লাহু আকবার বলেন। খারাপ লাগতেছে আপনাদের? একটু তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। একটু এলোমেলো হয়ে গেছিল, গোছাতে তো সময় লাগবে, এ তো আর মুখস্থ বিদ্যা না, উপর থেকে তো আশা লাগবে, ঠিক কিনা বলেন? কারণ আগামীতে কিচ্ছা কাহিনীর দিন শেষ, কোরআন হাদিসের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? চালান পাতি নিয়ে কোরআনের মঞ্চে বসতে হবে, ওই আম পচা জাম পচা সাপের কাহিনী ব্যাঙের কাহিনীর দিন শেষ, ঠিক কিনা বলেন? তৌফিল থাকলে মঞ্চে বসো, কোরআন থেকে কোরআন টু কোরআন আল্লামা সাইদি যেভাবে তাফসির করেছে কোরআনের আয়াত দিয়ে তাফসির করতে হবে, ঠিক কিনা বলেন? কারণ রাত জেগে বাবার কিচ্ছা কাহিনী বহু হয়েছে, দাদার কিচ্ছা কাহিনী বহু হয়েছে, মানুষের কিচ্ছা কাহিনী দিয়ে, দাদার কিচ্ছা কাহিনী দিয়ে মানুষের জীবন আদর্শ চরিত্র পরিবর্তন করা যায় না। মানুষের জীবন আদর্শ চরিত্র যদি পরিবর্তন করতে চায় রাসূলের আদর্শ আর আল্লাহর কোরআন দরকার, ঠিক কিনা বলেন? যদি অনেকে যদি কোরআনের এই মঞ্চে এসে যদি বিভিন্ন দলের কথা বলতে পারে, আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা নির্ভয়ে বলবো, ঠিক কিনা বলেন? বিগত 16 বছরেই ভয় করি নাই, এখন কি আর ভয় করার সময় আছে? রমজান মাসে রোজা থেকে সারা দিন ইফতারির পূর্ব মুহূর্তে দোয়া করতেছিলাম, মামুনুল হক তখন গ্রেফতার হলো, দোয়া করলাম বতর শেহরোজ মসজিদে যে আল্লাহ তুমি জালেমদের হাত থেকে বাংলাদেশটাকে বাঁচাও। সাইদুল সাহেব তখন থানায় ফোন দিল, পুলিশ চলে আসলো, হামলা মামলা কত কাহিনী করলো, আজকে তাদের অস্তিত্বই খুঁজে পাওয়া যাচ্ছে না, ঠিক কিনা বলেন? আগামীতে কোন জালেমের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, ছবি টাঙিয়ে জায়গায় জায়গায় টাঙিয়ে রাখতে হবে, এদের পরিচয় হবে এরা ভোটচোর, ঠিক কিনা বলেন? সাবেক কোনো এমপি নাই, সাবেক কোনো চেয়ারম্যান নাই, বিগত যে সাবেকগুলো আছে সব চোর, ঠিক কিনা বলেন? আসেন কোরআনের কাছে, সূরা মাইদার 38 নম্বর আয়াত, আল্লাহর বিধান কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ আল্লাহু আজিজুন হাকীম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু, চোর আর চুন্নি যদি সাক্ষী প্রমাণে ধরা পড়ে, আর সেই চোর আর চুন্নি যদি গরিব হয়, অভাবে যদি চুরি করে, তাহলে সমাজের ধনী যারা আছে, সমাজের ক্ষমতায় যারা আছে তাদের দায়িত্ব অভাবী চোরদেরকে অভাব পূরণ করে দেওয়া। আর যদি চোর চুরি করে স্বভাবে, এসি রুমের মধ্যে বসে কলমের খোঁচা দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যারা চুরি করেছে, একটাও অশিক্ষিত নয়, সব উচ্চ শিক্ষায় শিক্ষিত, ঠিক কিনা বলেন? ওসি ডিসি ইউনো টিওনো একটাও অশিক্ষিত নয়। এক দরবেশ দাড়ি নিয়ে টুপি নিয়ে মাত্র চুরি করেছে 57,000 কোটি টাকা। সুবহানাল্লাহ কোন, জোরে কোন নাউজুবিল্লাহ। দেখছেন দরবেশই যদি এত টাকা চুরি করে যেগুলো ধরবেশ ছিল, দরবেশেরই খবর যদি হয় 57,000 কোটি টাকা, ধরবেশগুলো দেশের টাকা চুরি করে দেশে রাখলে তাও হতো বেগম পাড়া সাহেব পাড়া বানিয়ে আমার দেশটাকে পঙ্গু করেছে, ঠিক কিনা বলেন? আমার দেশে নাই কি? আমার দেশের মাটি সোনার চেয়ে খাঁটি, ঠিক কিনা বলেন? আমার দেশে শুধুমাত্র সৎ লোকের শাসনের অভাব ছিল, আমার দেশে যা ছিল সব চুরি করেছে চোরের দলেরা, ঠিক কিনা বলেন? চোরের বিধান আল্লাহ কি বলে? চোর আর চুন্নি যদি সাক্ষী প্রমাণে ধরা পড়ে কি করো তোমরা? শুধুমাত্র জরিমানা 2-1টা চর থাপ্পড় আর 2-3 মাসের জেল নয়, চোরের হাত কেটে দাও। বিধান কার? কেন 54 বছরে কায়েম হলো না? কারণ তারা এসি রুমের মধ্যে বসে লক্ষ কোটি টাকা চুরি করেছে, তাদের কলিজায় ভয় আছে, কোরআনের আইন যদি সংসদে যায় একটার হাতও থাকবে না,
ঠিক কিনা বলেন? কিন্তু আগামীতে চোর দেখতে চাই না, ঠিক কিনা বলেন? এরপরে আসেন, এখন ডাকাতি কমছে নাকি বাড়ছে? আমি 10টার দিকে গেলাম একটা মোবাইল দেখার জন্য চাটমোহরে, দেখি যে মোবাইল তুলতেছে ব্যাগের মধ্যে দোকানদারেরা। বললাম ভাই কি কাহিনী, সব দোকান থেকে মোবাইল তোলেন কেন? বলতেছে হুজুর 12টা 1টা 2টার দিকে 15-20 জন দল বেঁধে মাফলার দিয়ে মুখ বেঁধে আসে, শাটার ভেঙে মোবাইল চুরি করে নিয়ে যায়, দেশে কোনো আইন নাই। বললাম আল্লাহর বিধান যতদিন কায়েম না হবে একটা সেকেন্ড একটা মিনিটও এদেশের মানুষ নিরাপদ নয়, ঠিক কিনা বলেন? সূরা মাইদার 33 নম্বর আয়াতের মাঝের অংশে আল্লাহ পাক বলতেছেন, ডাকাত যদি ধরা পড়ে কি করো? শুলে চড়িয়ে দাও, হত্যা করো, অথবা তাদেরকে উভয় একটা হাত অথবা পা উল্টা দিক থেকে কেটে দাও। ডান হাত কাটলে বাম পা কাটো, বাম পা কাটলে ডান হাত কাটো, উল্টা দিক করে কেটে দাও। যদি একটা ডাকাতের দলবল সহ কোরআনের সূরা মাইদার 33 নম্বর আয়াতের এই বিধান কায়েম হয়, বাংলাদেশে ডাকাত থাকবে? বয়লমারি থেকে যে 2 দিন আগে রাতে 4টা সেলো মেশিন চুরি হলো, এইগুলো চুরি হবে? রাতের বেলায় শুধু ওগুলো নয়, টাকা পয়সা পড়ে থাকলেও আল্লাহর কোরআনের বিধানের ভয়ে কোনো বাপের বেটা নাই চুরি করে, ঠিক কিনা বলেন? এবার আসেন সমাজের মধ্যে জিনা আর পরকিয়া মনে হয় নাই? ওই যে নেটে একটা খবর যাচ্ছে, 11 বছরের এক মেয়ে সুবা নাম, এগুলো বলতেও ভাই লজ্জা করে। 7 দিনের জন্য মা ক্যান্সারের রোগী হাসপাতালে রেখে চলে গেছে। কার রাস্তায়? অনেকে বলতেছে আল্লাহর রাস্তায়, জিনা করার জন্য চলে গেছে। নাউজুবিল্লাহ বলেন। সময় অল্প, তো আমি খুব তাড়াতাড়ি কথা বলতেছি, 2 ঘন্টার ওয়াজ আমি 1 ঘন্টায় করব। আল্লাহ পাক কোরআনের মধ্যে সূরা নূরের 2 এবং 3 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু, কোনো জেনাকারী নারী আর যদি জেনাকারী পুরুষ ধরা পড়ে, আমার দেশে জেনা আছে না নাই? মুসলমানের ঘরে আজকে জেনা পরকীয়া আছে না নাই? আজকে অধিকাংশ পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে জেনা আর পরকীয়ায়, ঠিক কিনা বলেন? কোরআনের বিধান কি? কোনো অবিবাহিত পুরুষ যদি, নারী যদি অবিবাহিত হয় আর যদি তারা ধরা পড়ে, তাদের বিচার কি? আমার সমাজে 2-1টা চর থাপ্পড় দিয়ে 50,000 1 লাখ টাকা জরিমানা নিয়ে ছেড়ে দিচ্ছে, ও তখন আরো সাহস পাচ্ছে, ঠিক কিনা বলেন? আর নেতাকে তো তলে তলে 10-20 হাজার টাকা দিয়ে দিছে, নেতাও লুচ্চা, ওই বিচারও করতেছে লুচ্চার পক্ষে, ঠিক কিনা বলেন? কোরআনের বিধান কি? যদি জেনাকারী